হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি একটি নতুন ব্লগ আপলোড করছি। চড়ক মেলা ও পয়লা বৈশাখের দিনগুলো কীরকম কাটালাম তার উপরেই এই ভিডিওটি। আজ হলো চড়ক মেলা। আজকের দিনে আমি আর আমার ফ্রেন্ড ইতি ঠিক করেছিলাম যে সেজেগুজে বেরোবো, প্রথমে কোথাও ফটোশ্যুট করবো, দেন মেলাতে যাব। তো সেই মতোই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই ছিল, তেমন খুব একটা রৌদ্রু চোখে পড়ছিল না। আমার বান্ধবী ওইখানে দাঁড়িয়ে আছে, যে ফোনে গল্প করছে সখী। কিরে, কার সাথে গল্প করিস? এই রাস্তায় আমি আর ইতি মিলে দুই একটা ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করা করি বেশ অনেকক্ষণই চললো। এরপর আমাদের খিদে পাচ্ছিল জন্য পাশে এই রেস্টুরেন্টই আছে, জোরকো রেস্টুরেন্ট। নট রেস্টুরেন্ট, দিস ইজ আ ক্যাফে। তো এখানেই আমি আর ইতি কিছুক্ষণ রেস্ট নিলাম, একটা কফি আর পিৎজা অর্ডার করে। আমার এই মহান বান্ধবী পিৎজার মধ্যে পুরো সস দিয়ে ভর্তি করেছে। সে করাই যায়, আমরা তো আর ইটালিতে থাকি না, কেউ আমাদের উপর রাখবেও না এর জন্য। আমার মিষ্টি বান্ধবীর দাবি, ও পিৎজাতে এটা সস দেয়নি, দিয়েছে নাকি ব্লাড। ভালোই, পিৎজা উইথ ব্লাড। আমার এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো লাগে, জায়গাটা খুবই শান্ত স্নিগ্ধকর আর একটু লাক্সারি ফিলও দেয়। এই ক্যাফেটা যে ফ্ল্যাটের নিচে, সেই ফ্ল্যাটের মধ্যে একটা কি সুন্দর পার্ক রয়েছে। এই পার্কের মধ্যে বসতে বেশ ভালোই লাগে, আর দোলও খাওয়ার জায়গা আছে, দুটো দোলনা রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, লেট হয়ে যাচ্ছিল, এরপর আমাদের মেলা যাওয়ার টাইম হচ্ছিল। তো এখান থেকে বেরিয়ে আমার মাকে নিয়ে মেলাতে যাব। এই আমার আরেক ফ্রেন্ড, একে নিয়ে এবার মেলাতে যাব, চড়ক মেলাতে। এবার আমরা চড়ক মেলাতে এন্টার করছি। এখন আমরা মেলাটাই একটু ঘুরে ঘুরে দেখবো সবাই, কোথায় কি বিক্রি হচ্ছে। অনেক রকমের জিনিস বিক্রি হয়, তো সেসব জিনিস আমরা দেখে কিনবো। আমার তো স্পেশালি একটা খুঁটি কেনার ইচ্ছা, মা বলেছিল খুঁটি কিনবে, তো এই খুঁটিই দেখছি, সুন্দর একটা খুঁটি পেলে নিয়ে নেব। এই রান্নাবাটিগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় এগুলো কেনার জন্য ব্যস্ত থাকতাম। এখানকার খুঁটিগুলো বেশ চোখে ভালো লাগছে দেখতে, আর কি সুন্দর আমার কুর্তির কালারের সাথেও ম্যাচ করে গিয়েছে, দেখো। ঘুরতে ঘুরতে তো বেশ গরম লেগে গেছিলো, তাই একটা ফ্যান, ছোট ফ্যান, মিনি ফ্যানগুলো দেখে একটু হাওয়া খেয়ে নিলাম। এবার যাচ্ছি মন্দিরে, কারণ এখন এই চড়ক মেলার যে এটা ওঠানো হয়, মানে এখানে মানুষগুলোকে টাঙিয়ে ঘোরানো হয়, তো এটা পুজো করে এখন মানুষটার পিঠে বড়শি ঢুকিয়ে এটা ঘোরানো হচ্ছে। এই সিনটা দেখতে আমার খুবই কেমন লাগে, একটা বুঝতেই পারছো, কারণ একটা ছুচলো জিনিস পিঠের মধ্যে ঢোকানো হয়। তো আমি এই সিনটা দেখা সবসময়ই অ্যাভয়েড করি, ভিডিও তুলেছি খুব দূর থেকে। একটা পুজো করে এই বড়শিটা ঢোকানো হয় বলে মানুষটার পিঠে লাগে না বিন্দু মাত্র, কি সুন্দর ঢোকানোর পরও নাচতে নাচতে যাচ্ছে। তো এখন ইনি এখানটাতে এনাকে টাঙানো হবে, ইনি তারপরে এনাকে ঘোরানো হবে। এই বাঁশটা বাঁধা রয়েছে যেখানে দড়িগুলো দিয়ে, এখানে 4জন বা 2জন মানুষ জানি না ঠিক, তাদেরকে ঘোরানো হবে। এই মানুষটার পিঠেই দেখো বড়শি লাগানো হয়েছে। আমি সিনটা খুব একটা বেশি দিতে পারিনি, কারণ অনেকেরই খারাপ লাগতে পারে, অল্প একটুই দিয়েছিলাম।
সব কিছু ঘোরা দেখা হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। বাড়ির জন্য জিলিপি প্যাক করে নিলাম, আর যে যা পারলো ওখানেই খেয়ে আসলাম বাড়িতে। এবার চলে আসলাম নেক্সট দিনে। এদিন হচ্ছে পয়লা বৈশাখ। আজকে বেশ সেজেগুজে আমরা তিন ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি, এক ফ্রেন্ড মানে ইতি দিদিও এসেছিলো তার সঙ্গে। আমরা সকলে মিলে দেখা করে এখানে আমাদের রায়গঞ্জে একটা জায়গাতে বেশ ভালো করে প্রোগ্রাম হয়, মানে শোভাযাত্রা বের হয় বিকেলবেলা, শোভাযাত্রা পরে জমায়েত হয় একটি স্থানে, সেখানটাতে ভালো করে প্রোগ্রাম হয়। কত লোকের জমায়েত, ভিড়ভাট্টা দেখতেও বেশ ভালো লাগে এই নববর্ষের দিনে। সমস্ত জেলাবাসী, সমস্ত রাজ্যবাসী, শুধু রাজ্য কেন, শোভাযাত্রাতে যারা যারা হেঁটেছিল তারা তো বেশ পরিশ্রান্ত হয়েছিল, তো তাদের জন্য একটা ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাইকে এরকম পানীয় দেওয়া হয়েছিল আর কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, যেগুলো আমরাও নিয়ে খেলাম। বেশ খানিকক্ষণ প্রোগ্রামে থাকার পরই ভাবলাম রাত্রি হয়ে যাচ্ছে, তার আগে আমাদের যেখানে রাত্রেবেলা খাওয়া রয়েছে সেখানে খেয়ে আসি গিয়ে। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর যেখানে খাওয়ার কথা ছিল সেখানেও পৌঁছে গেলাম। আমার হেভি গরম লাগতেছে, এসে দিয়ে বসবো। চুলটা কেমন হয়ে গেছে? ভালো লাগছে মনে হয়। এবার সবাই মিলে ঠিক করা হচ্ছে কে কী খাবে। আমার পেছনের বিগ স্ক্রিনটাতে খেলা চলছে, ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো জায়গা। ক্রিকেট দেখতে দেখতে তারা আরামসেই ডিনার করতে পারবে। এখন সবার নামে নিন্দা চর্চা শুরু করছে। এই যে এই ম্যাডাম নিন্দা চর্চা, সবার নামে নিন্দা চর্চা সবাইকে করা ডেফিনিশন করতেছি আমি। এই মহিলাটি। সবাইকে আমি ডিফাইন করছি কে। আমি যাতে ফটো তুলতে পারি, জামাটা যাতে ঢিলা না লাগে, তাই দিদি পিছন থেকে ধরে রেখেছে। এই সবে আমাদের প্লেটস দিয়ে গেল, শীঘ্রই খাবার আসবে, এখন আমরা খাবার খাবো। Now it's time to pay the bill. আবার এখানে খানিকক্ষণের ফটো সেশন চললো, এবার আমরা বাড়ি যাব। আজকে ডিনারটা তো বেশ ভালোই হলো,
তোমরা আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল আজ মিলিয়ে বেশ ভালোই তো মজা হলো। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। শুভ নববর্ষ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ। এখন যাবো বাড়ি। টাটা।